একবার পুরো এই সোজা ঘর ছিল একবার ঠিক এই বরাবর। হ্যাঁ এইখানেই ছিল মোটামুটি এইখানে অনেক জায়গা আরো দূরে ছিল, এখান থেকে অনেক রাস্তা আর অনেক ঘর ছিল এখানে, বিরাট আরো দূরে ছিল। ওই যে শীষটা উঠিয়েছে না, এও শুধু গাছপালা। It is February 27, 2008. Sheikh Lal Mohan and his nephew Bashir take us to the mouth of the river Ganga, where the river ends its 2,500 kilometer journey through India and flows into the Bay of Bengal. What we see is a bit of the world's largest delta. What they remember is the island of Lohachara. আমাদের তোমাদের বাড়ি ছিল এই ধারটা, তারপরে ছিল আমাদের, হ্যাঁ তারপরে ওই লাইনটা ওই সাধনের বাড়ি আর সেই ধারে এই বাড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ তারপরে এই পাশে সেই বড় গাছ ছিল, হ্যাঁ সেই বড় গাছটাতে, এই যে পুকুর ছিল এই সাইডে, বড় গাছটা যে ধস কেটে পড়ে গেল ওই ইয়ের ছেলে। তারপরে ওই ধারে জমি মানে যে জমিটা ছিল, তারপরে ওই লাইনে, তারপরে এই সাইডে জমির পরে ঠাকুর থান ছিল। হ্যাঁ হ্যাঁ ওখানে একটা গির্জা ছিল, ওই গির্জাটা ছিল পশ্চিম মানে সাইডে, সেই পশ্চিম সাইডে। আমাদের তো এই তো মোটামুটি ওই হ্যাঁ ছিল একেবারে দক্ষিণে, আরো দক্ষিণে। হ্যাঁ তো ওখানে সেই আর ঠিক এই বরাবর সেই এদের দোকান ছিল, ভুসিমাল দোকান। হ্যাঁ সেই ভুতমালা ভুসিমাল দোকান। হ্যাঁ আমার মনে তো সেই ঘর কোথায় ছিল বলে তো? এইদিকে সেই ঘর কি বলে, খুঁটেদের ঘর। হ্যাঁ হ্যাঁ খুঁটেদের ঘর তো ছিল ঠিক। হ্যাঁ ওই লাইনে এই সময় ছিল। ওটা ঘোড়ামারায় লুয়াচড়া ছিল পাশাপাশি। আর এই যে সাগর আর এই লুয়াচড়া ছিল। আর ওটা এই কাকদ্বীপ এই সোজা। আর এদিক দিয়ে ওইখানে যেটা সুপারিভাঙা চর ছিল, আর ওদিকটা লাট হাউস। আমাদের বাড়ি ওই পশ্চিমে, একেবারে সোজা। এখান থেকেও ঘর বাড়ি অনেকে ছিল তো, আমাদের ঘরটা একটু ভিতরে ছিল। এই দক্ষিণ দিকে পশ্চিম দিকে একটু যাওয়া যাবে? হ্যাঁ যাও, একটু যাওয়া যায় তো, চলো। খানিকটা যাও না। Lal Mohan is very keen to go to the exact spot where his house was. খানিকটা এই সাইডে যদি যাও, যে একটু সোজা করে একটু ভিতরে চলে যাবে। হ্যাঁ ওই পুরো একটু আর খানিকটা যাও না। হ্যাঁ 18 years ago, Lohachara went underwater. So did 2 other islands. The Indo-Gangetic Delta is a constantly shifting frontier. Even today, it is relevant to ask which is the next island to go under. এখানে একা আমাদের এসপিএম এখানে আছে, একটা পোস্টমাস্টার এখানে আর কি। এমনি কোয়ার্টার নেই, অবশ্য পোস্টমাস্টার কোয়ার্টার নেই আলাদা। তো এখানে কোনো রকম অফিসের মধ্যেই থাকতে হয় আমাকে। এত দূর আমাকে জার্নি করা সম্ভব নয়, কলকাতা বাড়ি ওখান থেকে যাতায়াত করা অসম্ভব। তা আমি অফিসেই স্টে করে থাকি। Ghodamara Island is just north of where Lohachara was. আমাদের এখানে সকাল এখান থেকে 8:45 ট্রলারে ডাক চলে যায়, সকাল ডাক। মানে আজকে ডাকটা কালকে সকালে চলে যায়।
8:45। তো ওটা ওই কাকদ্বীপ লাইনে যায়, কাকদ্বীপ পোস্ট অফিসে। ফের ওখান থেকে ডাকটা ওই 12:25-এ ট্রলারে চলে আসে। এবার ডেলি মোটামুটি আমাদের যা চিঠিপত্র 10-15টা পার ডে, অডিয়েন লেটার, সেই চিঠিপত্র এসটির 4-5খানা আসে। তার মধ্যে কিছু মাইনার এলো 2-3টে আসে, বেশি আর কি যাচ্ছে, কম আর কি। তাহলে 600 টাকা জমা হয়েছে, 800 টাকা পেয়ে গেলেন। হ্যাঁ, ঠিক আছে। শম্ভু বুদ্ধদেব আর ইয়ে না ভাই এখানে মায়ারাগুলো দিল্লি বা পোর্ট ব্লেয়ার, পাঞ্জাব থেকে কিছু আসছে, তারপরে আমাদের ক্যালকাটা থেকে খুব 2বার আসলো। বাইরে থেকেই বেশি আসছে। Almost 7,000 people of this island were forced to move out in the last 30 years. Even today, people are losing their addresses, and it is most visible at the edge of the island. Kavita Sheth lives here. এখানে এই গ্রামটা বিশাল বড় ছিল, এই পাড়াটা খুব বিরাট ছিল তখন, মানে এমনি ঘরে ঘরে লেগে যেত। সব তো নদীগত হয়ে গেছে, চলে গেছে। এবার কিছু লোক উঠেও চলে গেছে, আর এইখানেই আমরা 4-5 ঘরে আছি, আর তো সব নদীয়ে চলে গেছে। আমরাও তো সরে এসেছি এখানে, আমাদের গাড়ি আরও অত দূর ছিল। এইখানে বিশাল বড় বড় ধস নিয়েছিল, সেই মাথা থেকে একেবারে ধস নিয়ে ওই সাইডটার একটা পুকুর ছিল, সেই পুকুরটা পর্যন্ত ধস নেমে চলে যাওয়ার পরে ওই সাইডে আরও একটা বাড়ি ছিল, আমার মাদের বাড়ি ছিল ওই সাইডটা। বাড়ির কোল থেকে ধস নেমে চলে যেতে বাড়িটা সরিয়ে এখানে চলে এসছে। আবার তো এই পাশ দিয়ে এইখান দিয়ে ফাড় নিয়ে এখান থেকে তো প্রচণ্ড জোরে স্রোত যায়, আমাদের ঘরে মানে খুব জোরে জোরে আওয়াজ হয়, স্রোতের আওয়াজ। মৃতপ্রায় কলকাতা বন্ধ, সেখানে জাহাজ পৌঁছতে পারছে না। অতএব চিন্তা ভাবনা করলো যে গঙ্গা এবং বঙ্গোপসাগরের যে মিলনস্থল, সেখানে যদি বন্দর সৃষ্টি করা যায় তাহলে বড় বড় জাহাজগুলো ওই বন্দরে পৌঁছতে পারবে। কিন্তু চিন্তা ভাবনা যেটা ওরা করলো তার বিপরীত হলো। The new port Haldia is 12 kilometers upstream of Ghoramara, এবং 24 and the river is shallow. জেলার মাঝখানে সেই প্রয়োজনে To keep the ship route navigable, Port Authority had planned to build 7 guide walls in the middle of the river, বাঁধ দেওয়া হয়েছে। but the plan was abandoned after 3 walls. This incomplete intervention has accelerated erosion in Ghoramara. সেই জল এসে একবার আছড়ে পড়ছে ঘোড়ামারার।
এবার আমাদের জন্মের আগে ওপাশে বহু জমি ছিল, আমরা ঠিক জানি না। আমার জ্ঞানে আমি 20-25 বিঘে আমার বাপের জায়গা দেখেছি। এবার এর আগে আরও আমার বাবা আসে গল্প করে আরও জমি, তখন আমার বাবাদের বাড়ি অনেক লোক 20-25 জন করে মানে লোক কাজ করতো। এখন আর হচ্ছে, এখন আমার বাবার লোকের বাড়ি কাজকর্ম করে। এমনি কী করবো, আমরা এমনিতে বাড়ির কাজ টাজ করি। এবার বেটা ছেলেরা আবার কোনো সময় বাইরের ট্রলারে কাজ করতে যায়। এখন এই নদীতে জাল দেওয়া হয়, মিন ধরা হয়, মিনের সিজনে মিন ধরা হয়। আবার কোনো সময় ওই পঞ্চায়েতে কাজ টাজ হলে বাউন্ডারি গাছ টাছ লাগানো হলে গাছ টাছ লাগানো যাওয়া হয়। এই রকম করে আমাদের মানে সংসার চলে যায়। জায়গা কেনার মতন সামর্থ্য আমাদের নেই। এখন একটা বাড়ি এখান থেকে উঠে যাওয়া মানে মাটির বাড়ি করতে গেলে, মাটির বাড়ি ভেঙে নিয়ে যাওয়া মানে 4-5 হাজার টাকা খরচা। আর পাকার বাড়ি হলে তো আরও বেশি খরচা এখান থেকে ভেঙে নিয়ে চলে গেলে। এবার কিছু দেনা টেনা করে করতে হবে ঘর বাড়ি, তারপর পরে পরে সেগুলো দেনাগুলো শোধ করে দেওয়া হবে। আবার নদীর কলে আমরা ঘর করতেছি, আবার নদীর কলে আবার মানে নদীর কাছে এসে গেলে আবার আমাদের সরে যেতে হবে, আবার ভিতরে কোথায় ভাঙা দিলে সেখানে সরে যেতে হবে। এইভাবে আমরা সরে সরে যাচ্ছি। In the middle of the island, life goes on. A beautiful, picturesque Bengal village actually betrays its reality. Ghoramara is shrinking. Its landmass has reduced to half, from 9 square kilometers to 4.5 square kilometers. Three ferry boats a day connect islanders to the rest of the world. The ferry is very important. Islanders use it to conduct business with the mainland. Also, a lot of marriages happen between people from different islands, so people visit. Crucially, the ferry is the only means to move out.
Sagar Island, the biggest island in the delta and the busiest. Sagar Island is also the last port of call for all those who have lost their land to water. Sheikh Lalmohun, who showed us his lost village in the middle of the river, also lives here. আমাদের নদীর যে কত ঘর ভেঙেছে আর কত এসছে তা ঠিক পরে পরে খেয়ে যাচ্ছে, পরে পরে উঠে 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 ঘর করছি। আবার সেখানটা হয়তো ইয়ে গেলো, আবার খানিকটা দূরে যেটা খানিকটা জায়গা আছে আবার সেই ওই দিকে সরে গেছি, সরে 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 একদম মোটামুটি শেষ হয়ে যাওয়ার পর এবার আমার কথা গেলি যে আপনি যে গল্প করেছিলেন যে ওর দক্ষিণে একটা এ ছিল, ওই চর মতন একটা ছিল, সেখান থেকে চরে চলে গেলাম। তখন চরে চলে গেলাম, চরে চলে যাওয়ার পর তখন তার এদিকে কোনো সরকার থেকে কোনো ইয়ে দেয়নি, চরে চলে গেলাম। চরে যে প্রায় 2 বছর থাকি, সেই চরটাও ভেঙে গেল। এই চরটা ভেঙে যাওয়ার পর তারপরে আমাদের সরকারের থেকে দরখাস্ত পত্র নানা রকম ভিত্তি করে টোরে এই ছুটাছুটি করে তখন এই সাগরে জায়গা দিতে সব পালিয়ে এসছে। এই কাহিনী আর কি গল্প করবো, আমার সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর সময় নেই। হ্যাঁ, Lalmohun's new world in a refugee colony.
জায়গার মধ্যে লোহাচরে যে জায়গাটা ছিল ওখানে ভালো অনেক উন্নতি জায়গা ছিল, কিন্তু এটা তো এখন সেখানে না, এটা তো এই নোনা জায়গা। ওখানে যে জায়গা ছিল উন্নতি জায়গা খুব, সেই জায়গার মধ্যে এটা নয়, ভেঙে গেল সব। We came across this story again and again. The land goes into the water, people become pauper overnight. Compensation means 2 bighas of saline land. এইখানে কি কি চাষ করি, এইখানে ওই চাষ মানে এই ধান চাষ করা হয়, ধানের চাষ, ওটাও তো উঠে গেল, উঠে যাওয়ার পরে এবার এই লঙ্কা বাড়ি চাষ, লঙ্কা চাষ আছে, আলু বাড়ি, আলু খানিকটা বসিয়েছিলাম, লাউ বাড়ি করেছি, এই এখন বিভিন্ন রকম কাজকর্ম করে আর ওই বাগানবাজি করে সংসারটা মেনটেন করা হয়। এই বাগানটা আমি চাষ করেছি, এই বাগানটাই আমি চাষ করেছি, এই বাগানটা যদি চাষ করে লঙ্কা বাড়ি যদি যাক রকম 10-15 হাজার টাকা একটা পেতাম। এই তো বর্ষাতে অনেকে ক্ষতি হয়ে গেছে, এবার সেই জন্য যে কোটা আছে সেই কোটার দিকে লক্ষ্য রাখতে হয়েছে, এই জন্য কোথাও যেতে হয়নি, কোনো সময় সার দিতে হচ্ছে, কোনো সময় বিষ মারতে হচ্ছে। এইটা সকালে একটা সার দিয়েছি, দেখুন এখন হাত মানে বিষ মেরেছিলাম, হাত হলদে হয়ে আছে। তারপরে এবারে এই এই অমনি খাটাখাটির উপর নির্ভর, এবার এই মেয়েটে বিয়ে দিতে হলে খুব ঝামেলা। একটা মেয়ে দিতে পারে, আজকে এত 1 বছর থেকে ঘুরছি, পারছি না। আমাদের এখানে যা শুধু ক্যাশটা নেবে 20,000 25,000, তারপরে কানে আছে, মেয়ের আছে, ব্যাটিংপত্র আছে, পেরে উঠছি না, দিতে পারছি না। হয়তো এই জায়গাটুকু আছে, এবার হয়তো মেয়েকে দিদি দেখলাম যে হয়তো কিছু জায়গায় টাকা পয়সা 2-10,000 20,000 টাকা শর্ট পড়েছে, হয়তো এইটাকে আবার কারোর কাছে, অনেকে মহাজন আছে তো তার কাছে ঠেক দিয়ে হয়তো করতে হবে। The way land is lost in the delta is unique. Government is yet to recognize this as a disaster. Therefore, compensation is arbitrary. Just dump them where you can or leave them to providence. বাইরের লোকের প্রতি সাগরদ্বীপের প্রতি একটা ইয়ে আছে, একটা বিরূপ ধারণা আছে। সুন্দরবন এলাকা দূর, এখানে বাঘ থাকে, তো সাপ থাকে, কুমির থাকে, হাঙর থাকে, ওখানে মানুষ ডেঞ্জারাস জায়গা। আর ম্যানগ্রোভ তো রয়েছেই। অন্ধ ধারণা ছিল যে এটা হয় পৌষ সময় গঙ্গাসাগর সময় জেগে ওঠে, আবার গঙ্গাসাগর মেলে ডুবে যায়। In Sagar, we met Jagannath Maiti, a 90-year-old scholar. He is the island's historian. প্রথমে ব্রিটিশদের একটু নজর পড়লো, হুগলি দিয়ে যখন স্টিমারটা কলকাতা যেতে আরম্ভ করলো, তখন লাইট হাউসের কাছে, লাইট হাউস এটা বললাম যে লাইট হাউস বিখ্যাত, এই লাইট হাউসের নজর পড়ে আর কি। তখন তারা করলো কি, সাগরদ্বীপের 6টা ব্লক, ম্যাকিন্টশ, বিমন্ড, ম্যাকফারসন, হেয়ার, এরা কয়েকজন মিলে সাগরদ্বীপের 6টা এলাকা ইজারা নিল আর কি। তারা উদ্দেশ্য হচ্ছে বাঘের চামড়া কারখানা করবার জন্য আর কি। আর তারপরে আরও তুলা চাষ এরকম ধরনের এরা করার ইচ্ছে ছিল আর কি। এটা হচ্ছে 1811 সালে, প্রথম 1811 সালে। তারপরে প্রায় 1920 সাল থেকে মেদিনীপুরের জমিদাররা এসে সমস্ত বনটা ময়ূরভঞ্জের সাঁওতাল দিয়ে, আদিবাসী তাদের দিয়ে কেটে বসতি শুরু করে আর কি। That was history. But Sagar is also a sacred space.
गंगा जी जो है शिव जी की जटा से निकली है हिमालय से। वहाँ से आते आते यहाँ पे जो है सागर जी में जो है 14 तारीख को यहाँ पे इनका संपर्क हुआ है। उसी 14 तारीख को हमारा हिंदू समाज जो है संक्रांत मनाता है और यहाँ पे गंगा सागर में 20,000 जनता 25 लाख करीब जनता यहाँ पे जो है आके नहाती है। जो है उनका जो है पाप धुल जाता है और उनके ही एक ही बूंद से इनके 60,000 पुत्र जो है तुरंत तरनतार हुआ जो है और यहाँ का जो है संपर्क हुआ। ওইখানটার দ্বিতীয় মন্দির ছিল ওই বাবার যে ঝাউ বাগানের লাস্টের দিকে দ্বিতীয় মন্দির ছিল ওখানটায়। মন্দিরটা জলের তোড়ে ভেঙে গেছে। জলের তোড়ে? হ্যাঁ, জলটা যখন বাতাস হতো এই যে দক্ষিণে হাওয়া আসছে, এই দক্ষিণে হাওয়া আসছে, এই যখন এসে যখন জলটা যখন কাঁচাড় দিত কিনা, যখন কাঁচাড় দেয় তখন খুব জোরে শব্দ হয়। খুব শব্দ হলেও সমস্ত ভেঙে সব চুরমার করে চলে যায়। এইদিকে এই যে বাবার যে চতুর্থ মন্দির হয়েছে যেখানটা নামলাম, গাড়ি থেকে নামলাম সেইখানে, আর সেখানে একটা মন্দির ছিল, সেখানে মন্দির হয়েছিল একটা অ্যাজবাস্টের মন্দির, ইটার দিয়ে গাঁথনি অ্যাজবাস্টের মন্দির হয়েছিল এখানে। ওই মন্দিরটা আমরা দেখেছি, ছোট্ট অবস্থা দেখেছি আমরা। তারপরে এই চতুর্থ মন্দির, বাবার চতুর্থ মন্দির, এই জায়গাটা চতুর্থ মন্দির। This is the fourth temple. In the delta, even God must relocate. Like the people who have sought refuge here, Sagar Island itself faces a clear and present danger, the fury of erosion. Police headquarters, Sagar. Gone. Dr. Sugato Hajra is an oceanographer. He is the only outsider in our film, but he is a frequent visitor to the delta. মানে গত ৬,০০০ বছর ধরে এই বর্তমান যে মালদার থেকে সুন্দরবন অবধি যে বদ্বীপ অঞ্চল, যে একটা আকৃতি ডাঙা যেটা সমুদ্রের বুকে আস্তে আস্তে নদীর পলি জমে জমে তৈরি হচ্ছে, এই ডেল্টাটা তৈরি হচ্ছে। হিমালয় পাহাড় থেকে তার অববাহিকা থেকে গঙ্গা সিল্ট নিয়ে আসছে, স্যান্ড নিয়ে আসছে, আর এইখানে নোনা জলের সঙ্গে দেখা হওয়ার পর নদীর সেই নোনা জলের সঙ্গে রিয়াকশানে যে ক্লে পার্টিকেলসগুলো আছে, যারা চার্জ পার্টিকেলস থাকে অর্থাৎ কাদার যে পার্টিকেলসগুলো, সেগুলো জমা পড়তে থাকে, ডিপোজিট হতে থাকে। এই যে কাদা এবং সিল্ট এগুলো জমে জমেই এই ডেল্টাটা আস্তে আস্তে সমুদ্রের দিকে বেরোয়। কিন্তু আমরা বর্তমানে এসে যেটা দেখছি যে দুটো পরিবর্তন হচ্ছে, একটা হচ্ছে মানুষের না করা, আরেকটা হচ্ছে মানুষের করা, কিংবা দুটোই মানুষের করা আপনি বলতে পারেন। একদিকে সিল্টের সাপ্লাইটা কমে যাচ্ছে ডিউ টু হিউম্যান ইন্টারভেনশনস, ইউ আর কনস্ট্রাক্টিং ব্যারেজেস, ইউ আর কনস্ট্রাক্টিং বাঁধস, ইউ আর টেকিং দ্য ওয়াটার থ্রু ক্যানেলস, যে ক্যানেলের মধ্যে দিয়ে আমরা জল নিয়ে যাচ্ছি, বাঁধ বাঁধছি, সিল্ট জমা পড়ে যাচ্ছে বাঁধের পিছনে, বদ্বীপের মধ্যে আর সিল্ট আসছে না, কম আসছে। আরেক দিকে হচ্ছে যে সমুদ্রের জলতলটা বিশ্ব উষ্ণায়নের প্রভাবে, গ্লেশিয়ার মেল্টিংয়ের প্রভাবে, থার্মাল এক্সপ্যানশনের প্রভাবে এই সমুদ্রের জলতলটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রের জলতল বৃদ্ধি পেলে নদীটা আগে যে লেভেলে নেমে সমুদ্রের সঙ্গে মিট করতে পারত, সেই লেভেলে মিট না করে তার চেয়ে একটু ওপরের লেভেলে মিট করবে। তার ফলে এই যে জলটা তার যাওয়ার পাশে সরার জায়গা চাই, পাশে সরার জায়গা পেতে গেলে এই দ্বীপগুলোকে খেয়ে ওকে নদীটাকে চওড়া করবার চেষ্টা করতে।
erosion will be dominating if the sea level rises. নদীগুলো দ্বীপগুলো ভাঙতে থাকবে এবং নদীটা অগভীর হতে থাকবে, কারণ ভাঙার যে পলিগুলো সেই পলিগুলো আবার নদীর গর্ভেই এসে পড়বে, যেটা এখন এই নদীর মধ্যে হচ্ছে। এই লঞ্চটাকে অনেক ঘুরে ঘুরে যেতে হচ্ছে। এই সমস্যাটাই আসলে সুন্দরবন ডেল্টার মূল সমস্যা, যে সাপ্লাই অফ সিল্ট অ্যান্ড ফ্রেশ ওয়াটার অ্যাজ ওয়েল অ্যাজ রাইজ অফ সি লেভেল, যার জন্য এই এস্টুয়ারির মুখগুলোকে আমাদের পরিষ্কার করবার জন্য ড্রেজিং করতে হচ্ছে, কলকাতা পোর্টকে বাঁচিয়ে রাখার জন্য ড্রেজিং করতে হচ্ছে, আর একদিকে আইল্যান্ডগুলোকে বা দ্বীপগুলোকে বাঁচানোর জন্য আমাদের এমব্যাঙ্কমেন্ট তৈরি করতে হচ্ছে, বাঁধ দিতে হচ্ছে। সেই বাঁধ বারবার ভেঙে যাচ্ছে, আবার নদী ঢুকে আসছে, আবার বাঁধ দিচ্ছে মানুষ। এইভাবে একটা ডেল্টার লড়াই চলছে। The war in the Delta has been going on for the last 25 years. It raged while we debated climate change. যে ডেল্টাটা আগে অবধি প্রোগ্রেডিং ডেল্টা ছিল, অর্থাৎ সমুদ্রের মধ্যে এগিয়ে চলছিল, এখন উল্টোটা দেখা যাচ্ছে যে সমুদ্র আস্তে আস্তে আবার ডাঙার দিকে এগিয়ে আসছে এবং ডেল্টাটা ক্রমশ শ্রিঙ্ক করছে। The war rages on. Almost 70,000 people may lose land in 9 sea-facing islands in the next 15 years. There is not an inch left in the mainland. Where will they go? How will they raise their families? কিন্তু আজকের পর থেকে আর আপনাদেরকে তা দিতে হবে না। শ্রমিকদেরকে তাদের প্রাপ্য মজুরি দেবে। গ্যারান্টি আমি। আপনারা শ্রমিকদেরকে দেখবেন আর আমি আপনাদেরকে দেখব। এটাই ছত্রপতির গ্যারান্টি কার্ড। Ganga Mela, near the Sagar Lighthouse. তবে চা দিয়েছে যা শোনো, মানে আজকে যাত্রা কি প্রবীরের যাত্রা? Ismail Babu, a local politician. He is a regular here at card games. না না, দোষ ওর। তোমার রুইতনের তো আরো চাষ আছে, তুমি তার মধ্যে রুইতনের গরম গেলে অন্য কার্ড আছে, তাহলে তুমি হাইয়েস্ট কার্ডটা কেন যাবে? ফার্স্ট গোলাম খেলছে এই পাশে নাই তোমার তোমার কত? 18। ঘোড়ামারার আগে একটা আইল্যান্ড ছিল দক্ষিণ দিকে, সেটা লোহাচড়া বলে, সেটা তলিয়ে গেছে। এখন ঘোড়ামারাও প্রায় যেতে বসছে। তাহলে এখানে ঘোড়ামারার লোকদের আমরা এনে সাগরে তাদেরকে পুনর্বাসন দিয়েছি। এখনও ঘোড়ামারার যে অবস্থা, পুরো মানুষটাকে, ওখানকার যে মানুষজন আছেন তাদেরকে প্রায় সবাইকে পুনর্বাসন দিতে হবে। সচ্ছল কয়েকটা পরিবার আছে, তারা হয়তো অন্যত্র চলে যেতে পারবেন, তাহলে বাকি মানুষগুলোকে পুনর্বাসন দিতে হবে। এবং আমাদের সাগরেরও কিছু কিছু মানুষকে পুনর্বাসন দিতে হচ্ছে, যেখানে ওই আমাদের এইখানে বেয়খালীতে আমাদের এদিকে যথেষ্ট এলাকা ছিল, সেগুলোও চলে গেছে। তাহলে এখানে পাশাপাশি তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে। আমাদের ওদিকে শিকারপুর, গোবিন্দপুর, এই বঙ্কিমনগর, এইসব এলাকাতেও মানে কিছু কিছু পরিবার সর্বস্ব হারিয়ে ফেলেছে। আমাদের বোটখালিতে ওখানে একটা মৌজাই টোটালি সমুদ্র গর্ভে চলে গেছে। তাহলে এইসব মানুষকেও পুনর্বাসন দিতে হয়েছে। সাগরের ভাঙনটা দু ধরনের আছে। একদিকে ঢেউয়ের ধাক্কায় চরল্যান্ড বহু থাকা সত্ত্বেও ঢেউয়ের ধাক্কায় বাঁধগুলো ভেঙে জল ঢুকছে।
আর একদিকে স্লিপ নেমে যাচ্ছে। তাহলে আমাদের যেখানে বাঁধগুলো ভাঙছে বা স্লিপ নামছে, আমাদের যেটা ধারণা জন্মেছে যে বাঁধ যেখানে ঢেউর ধাক্কায় ভাঙছে সেখানে পারমানেন্ট নেচারের যদি বাঁধ করা যায়, আর যেখানে স্লিপ নামছে সেখানে যদি ডাম্পিং করা যায়, যেভাবে পোর্ট ট্রাস্ট আমাদের মেদিনীপুরের দিকে যে খরস্রোত এবং যে স্লিপটা নামছিল সেখানে ডাম্পিং করে ওটাকে বন্ধ করে দিয়েছে, সেখানে এখন চর তৈরি হয়ে গেছে। তাহলে আমাদেরও বিশ্বাস যে আমার এই আইল্যান্ডকে বাঁচাতে হলে সেইরূপ যদি ডাম্পিং হয় তাহলে আমাদের এই আইল্যান্ড বেঁচে যাবে ক্ষতির হাত থেকে। আর যেটা বলছি যে যেখানে ওয়েভটা ঢেউর ধাক্কায় যেখানে ভেঙে যাচ্ছে সেখানে উঁচু উঁচু মাটির বাঁধ তৈরি করা হচ্ছে, কোথাও ব্লক তৈরি করা হচ্ছে, কিন্তু এই ব্লকটা এখানে মানে সুইটেবল হচ্ছে না। তাহলে আমাদের অভিজ্ঞতায় দেখা গেছে যে এখানে যদি স্টোন দিয়ে তৈরি করা হয়, দীঘা টিঘা টাইপের যেরূপ আছে, কারণ আমরা দেখেছি যে আজকে প্রায় 15 বছর আগে স্টোন দিয়ে যে বাঁধটা তৈরি করা হয়েছিল তা আছে, কিন্তু যেগুলো বড় বড় পরীক্ষামূলকভাবে যে 2 কুইন্টাল অব দি ওয়েটের এক একটা ব্লক তৈরি করে এখানে দেওয়া হয়েছিল, সেই ব্লকটা কার্যকারী হয়। As per the location in the GPS, we are standing here. এটা হচ্ছে ওই পোর্টের লাইট হাউসের অঞ্চল। এখানে পোর্টের টাইড গেট আছে আমাদের পিছনে। In this area, the area has been reduced from the seaward side. There is a substantial erosion of around 60, even somewhere it is 100 meter lateral shift inside the island. এখানে অনেকটাই ক্ষয়ে গেছে এবং দেখা যাবে যে চারপাশে সমস্ত ধরনেরই প্রোটেকশানের মেজার্স নেওয়া সত্ত্বেও এইটা যেটা সাউথ ওয়েস্টার্ন সাইড অফ সাগর আইল্যান্ড, সেই জায়গার ইরোশনটা কিন্তু আটকানো যাচ্ছে না। অর্থাৎ সিওয়ার্ড সাইড যে জোয়ারের জল বেশি পরিমাণে হিট করছে এখানে এই পশ্চিম দিকটায়, কারণ এস্টুয়ারিতে ঢোকার সময় কোরিওলিস ফোর্সের জন্য, পৃথিবীর রোটেশনের জন্য এটা ডান দিকে ঘুরে যায়। এই ডান দিকে ঘুরে গিয়ে এই দিকটাতেই বেশি হিট করে, এই পাশটাতে কিন্তু একটু অ্যাক্রিশন হচ্ছে, এটা বোঝা যায়। আপনারা দেখবেন যে এই দিকটাতে সমস্ত রকমের প্রোটেকশান মেজার, বাঁশের পাল্লা, ল্যাটেরাইট পিচিং, ঝাউ পাল্লা, ল্যাটেরাইট বোল্ডারিং, এমনকি কংক্রিটের স্ল্যাব ঢালাই, সিওয়াল তৈরি করা, গ্যাবিয়ন দিয়ে ওয়েট বাড়িয়ে তৈরি করা, পিচ করা, বাঁধাই করা, এই সমস্ত চেষ্টা সত্ত্বেও পোর্ট ট্রাস্টের যে জায়গা, লাইট হাউসের যে জায়গা, সেই জায়গাটা পর্যন্ত অত্যন্ত দ্রুত ক্ষয়কে আমরা আটকাতে পারছি। সো এইটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ নিয়ে আসছে যে এই বর্তমান ক্লাইমেট চেঞ্জের পরিস্থিতিতে সুন্দরবনের নদী বাঁধগুলোকে কোন টেকনোলজি ব্যবহার করে আমরা স্ট্রেংথেন করব, কিভাবে বাঁচাবো। যে এখানে কি মাটির নদী বাঁধ যদি হয়, কারণ এই সমস্ত মেটেরিয়াল এখানে কোথাও পাওয়া যাবে না, নৌকা করে বয়ে আনতে হবে, বার্জে করে আনতে হবে, সেইগুলোকে ব্যবহার করব, কংক্রিটের ঢালাই করব, স্পার তৈরি করে দেবো, নাকি জিওজুট ব্যবহার করব তার সঙ্গে ম্যানগ্রোভ সিডলিং দিয়ে, যাতে ম্যানগ্রোভরা বড় হয়ে ওই এমব্যাঙ্কমেন্টটাকে নারিশ করে। হোয়াট উইল বি দ্য এক্স্যাক্ট মেথড, এটার জন্য কিন্তু একটা জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন খুব ডিটেলে সুন্দরবনে করেই তবে আমাদের এমব্যাঙ্কমেন্ট তৈরি করার জায়গায় যেতে হবে। নট দ্যাট উই ক্যান ট্রাই এনিথিং হোয়াট এভার হ্যাজ বিন ট্রাইড এনিওয়্যার। It is not easy to combat a problem created by the whole world. Some people can only try their luck. The luckiest among the delta's unlucky have a boat and a net and go to fish in the sea. Those who don't have a boat take their nets and try their luck in the puddles. Did someone say climate change hits the poor most? Those without nets use iron combs. Coins thrown by pilgrims might show up during low tide. Believe it or not,
She once made 72 rupees day after a festival. নদীতে থাকলে ঝড় ঝাপটা নানা রকম তো আছে। এই ধরো আমাদের একটা ছেড়ে গেছে নদীতে, ভগবান কিছু না করুক, কোনো ঝাপটা হয়তো নদীতে বিপদ হয়ে গেল, বিপদে অনেকে উঠে আসতে পারে, ট্রলার নিয়ে চলে আসতে পারে, অনেকে হয়তো মার খেয়ে যায়। এই কত ট্রলার ট্রলিং ডুবে গেছে তার ঠিক আছে, নদীর কথা বলা যায় না। আমি একবার এই দীঘাতে গেছিলাম, দীঘাতে এই তখন এই ছোট নৌকা ছিল, এই মাছ ধরা ট্রলারে নিয়ে প্রতি বছর যাই, সেই বছর আমরা গিয়েছিলাম, তখন মেশিন হয়নি, তখন পালা দাঁড়ে ছিল। ওই দীঘাতে ঢুকতে ওয়েদার খারাপ জন্য ঢুকে গেছিলাম, মানে ঢুকতে ওখানে আমরা যখন ঢুকি গড় 4-5 ট্রলার মানে ডুবে গেছে, দিয়ে চাতার দুপাশে লোক সাদা হয়ে ভেসে আছে, মরে পড়ে আছে সব আর কি। তা সেই দিন থেকে আমরা দীঘা ছেড়ে দিয়েছি, মোরা দেখলে মেজাব খারাপ হয়ে যাবে। নদীতে আমরা থাকি কেন, আমাদের জীবিকা নির্বাহের জন্য তো নদীতে থাকি। ডাঙা তো সকালে ভালো, কেউ বলবে না যে আমরা নদীতে যাব, কেন যায়, অভাব অভিযোগ হলে নদীতে পড়ে, তো পয়সা রোজগার করার জন্য নদীতে পড়ে, না হলে কেউ কি নদীতে যায়? নদী কেউ কখনো জীবন হারাতে যায়? অভাব অভিযোগ যেতে হবে বাধ্য। তো কথা আর এর মধ্যে আর কোনো আমাদের গরিব লোকের কোনো ইয়ে নেই, কোনটা ভালো আর কোনটা খারাপটা জিনিস, যেখানে পয়সা সেখানে আমরা যাই, এখন ইনকাম করে বাচ্চা কাচ্চা খাওয়াতে হবে। Those without boat, net, or iron comb push their arms into the mud during low tide and find a few fish trapped there. Just be creative and try your luck. বরফ সব গলে যাচ্ছে, গলে গিয়ে এখন নদীর জল বেরিয়ে যাচ্ছে। জল বাড়ছে তো, এখন জল পরবর্তী দুয়েকের ভিতরে জল বাড়ছে, কিন্তু এখান থেকে এত যে উঁচু 50 মিটার পর্যন্ত, এখান থেকে 50 মিটার পর্যন্ত কতটা উঁচু ছিল, সে তো ভর্তি হয়ে যদি আসে, জলগুলো কোথেকে আসতেছে পরপর? আমাদের চৈত্র মাসে পর্যন্ত জল চলে আসে, জল এখানে চলে আসে, লাইন ঢুকে যায়। আমাদের চৈত্র মাসের দিকে ওই যে কালবৈশাখী ঝড় হচ্ছে, ওই ঝড়টা আমাদের এখানে জলটা আসে। জলস্ফীতি একটা ঘটছে বোঝা যাচ্ছে, কারণ আমাদের তো এই নদীর ধারে বাড়ি দেখছেন, যে আমাদের এই যে বাংলা পঞ্জিকায় যে তিথি আছে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী বা পূর্ণিমা ইত্যাদি এই যে আছে, যে এই যে ধরুন আমার ইরিগেশন বাউন্ডারি আছে, আমরা যখন দেখতাম যে ষষ্ঠীতে ইরিগেশন বাউন্ডারি থেকে 20 মিটার দূরে জল থাকে, যখন হাইটাইট হয়ে যায় ষষ্ঠীর, তখন এই বাউন্ডারি ওয়াল থেকে ইরিগেশন বাঁধ থেকে 20 মিটার দূরে জল থাকতো। এখন দেখছি ওই ষষ্ঠীতে বাউন্ডারির গায়ে এসে জল লাগছে, তাহলে তার থেকে আমাদের একটা ধারণা জমছে যে জল তাহলে বাড়তেছে, মানে এটা ষষ্ঠীতে যে 20 মিটার ফাঁকটা ছিল ওটা পূর্ণিমার সময় পূরণ হতো, কিন্তু এই ষষ্ঠীতে সেটা পূরণ হয়ে যাচ্ছে, তার মানে কি জল বাড়ছে? জল বাড়ছে সবুজ। Actually the sea level is rising. Globally, you know, in response to this changing climate and global warming, পৃথিবীর উষ্ণায়নের সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর জলস্তরই অ্যাভারেজ 2 মিলিমিটার প্রতি বছরে করে বাড়ছিল। ইনসিডেন্টালি গ্লোবালি যখন 2 মিলিমিটার, অর্থাৎ এই শতাব্দীর শেষে সুন্দরবনে কিন্তু সি লেভেল রাইজের রেট, আমরা এই যে টাইড গেজগুলো আছে, টাইডাল ডেটা, সেটার থেকে আমরা যেটা বার করেছি, এখানে কিন্তু এই রেটটা 3.14 বা 3.14 মিলিমিটার পার ইয়ার।
অর্থাৎ এটা গ্লোবাল যে অ্যাভারেজ তার প্রায় 1.5 গুণ। A large delta like Sundarbans subsides naturally by its own weight. Also, the silt is deposited with water and over a period it compacts. So this little corner of the world is already experiencing a higher level of rising sea. In fact, we can use this location as a laboratory for accelerated climate change because higher level of sea means more area underwater. More bad news. The rise in sea surface temperature will not only create thermal expansion of water, it has already started altering air pressure and wind movement, causing changes in monsoon pattern and worst kind of cyclones. কারণ এখন আমরা 4টে অন্তত সাইক্লোন পেয়ে যাচ্ছি, 3টে থেকে 4টে 10 বছরের মধ্যে, যাদের ইন্টেন্সিটি কিন্তু 120, 150, 200 এমনকি 220ও ছাড়িয়ে যেতে পারে। এই লাস্ট যে সিডার হলো বা যে নার্গিসটা এলো না, এই সবটাই কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের সঙ্গে এদের ইন্টেন্সিফিকেশনের একটা সম্পর্ক রয়েছে। Islanders here have a densely populated subcontinent behind them, and now the sea in front is advancing. Because of what's happening in Greenland right now, to the sea level, the maps of the world will have to be redrawn. The area around Beijing, the Netherlands, that's home to tens of millions of people. Shanghai, 40 million people. Calcutta, Cisco Bay, the White House to the east, Bangladesh. And imagine the impact. Refugees, 100 million or more, displaced by an environmental event. Oil and gas loss. The rising sea has raised the level of global noise too. Hectic negotiations are on to ensure business in the new era of climate change. They are talking in Paris, Bonn, Lisbon, Geneva, Tokyo, New York, till the worst disaster takes place. It's already a disaster for those trawling for a few spawns of tiger prawn. They are already units in a floating population. There is a larger irony. The floating population hasn't got anything from the economy that created climate change, nor did they contribute to climate change. Poor people, by default, consume less, create less problem. One solar panel, 2 CFL bulbs, 1 TV, black and white, and cheap entertainment sponsored by the lawmakers. If I were
मुद्दे को लेकर संसद के दोनों सदनों की कार्यवाही आज भी दिन भर के लिए स्थगित करनी पड़ी। जैसे ही लोकसभा की बैठक शुरू हुई, विपक्षी सदस्य अध्यक्ष के आसन के नजदीक आकर नारेबाजी करने लगे। নয়াচর হলো বলেই যে ঘোড়া মারা দ্বীপ বা সাগর উড়ে এমন কথা না, এটা গভর্নমেন্ট এগেনস্টে কথা বলা হচ্ছে। এই যে আমরা সাধারণ মানুষ হিসাবে যেটা দেখতে পাচ্ছি, যে প্ল্যানিংটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছিল সেটা পুরো রং নিয়েছে, যার ফলে সাধারণ মানুষ আজ আমরা এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগ ছাড়া সময় আছে, যদি পয়লা নম্বর থেকে রাম্পিং করে একটা হলদিয়া বন্দর 100 কোটি টাকা খরচ করে গঠন করতে গেলে একটা ছোট্ট দ্বীপ যদি ডিস্ট্রয়েড হয় তাতে কোনো যায় আসে। এই যে নয়াচরে যে গঠন করা হয়, যেখানে যখন বসে স্থাপন করার কথা ছিল কিন্তু তার আগে কিন্তু হয়ে গেছে। আর একটু ওই মাটিটা আরো স্টেবিলিটি এলে তবে যদি দিবে, সেটা তো হয় না এখন ওইভাবে। তো মানুষ ল্যান্ডলেস হোমলেস হয়ে গেছে। আজকের এখানে জীবন জীবিকার স্বার্থে কিছু নেই। ঘোড়া মারা মানুষকে, ঘোড়া মারা দ্বীপকে বাঁচানোর জন্য একটা মাস্টার প্ল্যানিং এর ব্যবস্থা করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে প্ল্যানিং। একটা জায়গায় যখন থাকে মানুষ, তার একটা ল্যান্ড থাকে, তার বাস্তু বাড়ি থাকে, তার সবকিছু থাকে, তার একটা পরিবেশ পরিমণ্ডল থাকে। সেখান থেকে যখন সে তার সেই জন্ম জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে, এটা একটা অল্প জায়গার মধ্যে বসে না না সে যদি না মাসুমসা একটা কথা না মাসুমসা সে জায়গা না মুক্ত হলে সে যেটা ডোনেটেড জায়গা সেটা হচ্ছে অল্প। হ্যাঁ সেটাই বলুন যে ডোনেটেড যেটুকু জায়গা দিচ্ছে সেটা তার বাঁচার সুস্থভাবে বাঁচা থাকার তার ইয়ে হচ্ছে না, পরিবেশে পাচ্ছে না। পপুলেশন বাড়ছে। তোমার আমরা পেপার কাগজে পড়ছি যে উষ্ণায়ন যে ভাষাটা, এই যে মানে পাহাড় পর্বতে বরফটা গলছে, আমরা আজকে যদি গ্লোবাল ওয়ার্মিং এর পরে সেটা বায়ু না না যেটা সেদিন আলোচনা হয়েছে পেপারে একটা কথা বললাম না না সেখানে পেপারে একটা দেখলাম যে উষ্ণায়নের ফলে পর্বত থেকে মানে কোনো মুহূর্তে আমাদের ঘর নদীও চলে যেতে পারে, তখন এর কৈফিয়ত কে দেবে? সরকার কি এর কৈফিয়ত দেবে? আগেও সরে গিয়েছিলাম, আমাদের ঘরটা আমি সরিয়ে নিয়েছিলাম, বলেছিল তোমাদের কিছু টাকা পয়সা সাহায্য করা হবে, সেও তো টাকা পয়সা আমাদের আজও পর্যন্ত দেয়নি। আমরাও বলেছিলাম আমাদের সাগরে জায়গা দিলে আমরা চলে যাব, যেখানে আমাদের জায়গা দেবে আমরা সাথে সাথে সেখানে ঘর বাড়ি ভেঙে চলে যাব। জায়গা দেয়নি, দিলে তো আমরা চলে যাই। চল এবার চলুন যাই। Kavita wants to move to Sagar, while people in Sagar want to move to the mainland. Mainland. Opportunity lies here. Everyone would like to move here, but not everyone can. These two girls are lucky. Married to boys in the mainland, they have escaped. Those who could not escape today will go back and hatch more plans. There is no future in these islands. Sagar will also go under, because upstream engineering in the river will continue, because sea level will keep on rising at a higher rate, because global temperatures will increase faster, because somewhere else a reckless society is having a party. Incidentally, Kavita's house went underwater on September 15, 2008, thanks to the mean sea level.
Let me